আমাকে যারা দেখছেন, আমি এখন আছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ৫ নং সয়ানে ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বাদশা বাপের বাড়িতে। আমরা আপনাদেরকে দেখাবো গত ২১ তারিখে একটা ছেলে হারানো গিয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, তাকে পাওয়া গিয়েছে। কোথাও পাওয়া গেছে আমরা এখন তার বাবার কাছ থেকে জানবো এই বিষয়ে। আমার ছোট ভাই ছেলে। আপনার ছোট ভাই ছেলে? আচ্ছা, আপনি এই বিষয়টা জানেন, কি জানেন সেটা বলেন। ওই যে ২১ তারিখে যখন আমাদের বাচ্চাটা হারাই গেছে, তখন আমরা অনেক খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজির পরে কোথাও পাই না। এরপরে আমরা ওই যে আমাদের বাড়ির সামনে যে একটা পুকুর ছিল, ওই পুকুরটা মানে হিসেবে ফেলছি। বাড়ির পিছনে একটা মানে গল ছিল, ওইটাও হিসেবে ফেলছে। মানে সারা বাড়িতে তন্ন তন্ন করে খোঁজ করার পর ওরা কোথাও পাই নাই। না পাওয়াতে আমরা আইনের আশ্রয় নিই। আইন সংস্থাকারী, সহযোগিতা সংস্থাকারী আমাদের বাড়িতে আসে, র্যাব এবং পুলিশ দুই দলে আসে। আসার পর ওরা বানানো যায়, অনেক তদন্ত করে, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও বানানো যায় তাকে পাওয়া যায় না। এরপর আমাদের বাড়িতে ওই দিন বিয়ের অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের পরে 2 দিন রাত্রে যখন বানানো যায় আপনার ওই আলোকসজ্জাগুলা নিভে গেছে, সব যখন বানানো বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে ওই দিন রাত্রে অনেক কুকুর চিৎকার দিয়েছিল অনেকক্ষণ ধরে, কিন্তু আমরা ওই যে 2-3 দিন টানা ঘুম না দেওয়ার কারণে আমরা একটু বিশ্রাম নিতে চাইছিলাম। এর ভিতরে কেউ যেন মনে হয় যেন আমাদের সন্ধ্যা আর কি, যে আমাদের বাড়িরই কেউ এটার সাথে জড়িত। আর ওই যে 2 দিন ঘরে রাখছে, 3 দিনের দিন তারা ওই যে পাশের ডোবাতে যে পুকুর বা আমরা পুকুরটা ইচ্ছে, এরপরের মানেটা যায় পুকুরটাতে ওখানে ফ্যান আছে, ওটার ভিতরে মানে কেউ যেন ফালাই রাখছে। আজকে আমার ওই তার খালা, মানে ছেলের খালা, ওইদিকে খুঁজতে যায়, দেখে যে কি জানি মানে বাসি আছে। পরে মানে আমার ছোটো ভাইরে খবর দেয়, ছোটো যার ছেলে মনির আহমদ, তারা খবর দেওয়ার পরে সে দৌড়ায় যায়, দেখে যে অনিন্দা যায় তার ছেলের পায়ে জুতা দেখা যাইতেছে। এরপরে এলাকার মানে সারা দেশ থেকে সকল লোকজন আসছে, প্রশাসন আসছে, র্যাব আসছে, পুলিশ আসছে। এখন ওই যে ফলার ভাই ক্রাইম সিনের সাংবাদিক উনি আসছে, সবাই মানে সরেজমিনে এখন এটা দেখতেছে। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এখানে তো তার আপনি তো ছেলেটা জেডা, হ্যাঁ, আপনি যেটা বলছেন ছেলেটার বাবা তো অভিযোগ দেওয়া হয়েছে বেগমগঞ্জ মডেল থানা, হ্যাঁ, ঠিক আছে। আর সেক্ষেত্রে বিষয় হলে আপনারা কাউকে সন্দেহ করতেছেন যেটা আপনার? অবশ্যই এটা তো সন্দেহের বাবা, যেহেতু তার বয়স মাত্র 18 মাস, সে তো ওই যে অত দূরে মানে ফানিতে যাইতে পারে না। ওখানে আমরা যে 5টা মেশিন লাগাইছি, ওখানে 2টা মেশিন চলছে। আর যেই জায়গায় লাশটা পাওয়া গেছে, ওই জায়গায় লাশটা থাকার কথা না, যদি প্রথম দিন পড়তে, আর ওইদিকে চিনে না, যেহেতু ছোট বাচ্চা। ওখানে পুকুরঘাট আমার মানে যখন যেই টাইমে ওকে মানে পাওয়া যাচ্ছে না, সচিৎকার হয়েছে, তখন ওখানে আমার মানে পুকুরঘাট আমার ওয়াইফ ছিল। আমার ওয়াইফ তাকে যদি ওইদিকে যাইতে দেখতে, অবশ্যই মানে সে বাধা দিতে এবং কি সাথে নিয়ে আসছো। এটা যে কেউ চক্রান্ত করে, আমার বাইরে হোক, আমাদের সাথে হোক, আমাদের বাড়িতে ওই যে আপনার কিছু জায়গা জমি সংক্রান্ত বিষয় বিরোধ আছে। পাশাপাশি সরকার পরিবর্তনের পরে আমাদের সাথে রাজনীতি কিছু মানে এলাকাভিত্তিক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু বিরোধ আছে। হয়তো মানে আমাদের বাড়ির এবং কি আদার্স পাশের প্রতিবেশী যোগসাজশে এই কাজটা করতে পারে। মানে আপনি অনুমান করে বলতেছেন যে আমি চ্যালেঞ্জ করছি যে বানেটাকে আমার বাতিদারে মাইরা বানেটা এটাকে বানেটা রেখা দিছে, এবং কি পরবর্তীতে ইনশাল্লাহ যদি বানেটা আমাদের সবকিছু সত্য হয়, আমরা সত্য জয় হবে, এবং কি বানেটা এটাকে আমরা ওইভাবে সত্যটা আমাদের সামনে ফুটে উঠছে। আচ্ছা, আমি এই বিষয়ে এলাকার যে আপনি কি জায়গার? আমি এর বড় ভাই। আপনি? আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলতেছি, এই ছেলেটার যেটার সাথে আপনার নামটা বলেন। আমার নাম নূর মোহাম্মদ। আচ্ছা, এই বিষয়টা একটু বলেন, একটু খোলাসা করে। আমি গেছি কাজ করতে, তখন আমার ছোট ভাই আমার ফোন দিছে, যার বাচ্চা, সে আমার ফোন দিছে যে ভাই আমার ছেলেটা পাইতেছি না। কেন পাইতেছে না? কোলে আমার ছেলেটা উডেল থেকে, ঘর থেকে বাইরে উডেলে 5 মিনিট সময়ের ভিতরে আমার ছেলেটা উধাও হয়ে গেছে, আমি পাইতেছি না। তখন আমি দেখতেছি যে লোকজনের কান্দাকাড়ি, তার আমার কান্দাকাড়ি করতেছে, আমার ভাই ফিট হয়ে গেছে, সে করতেছে যে আমার ভাই আমারও বাঁচান। আমি বলছি না ভাই, অসুবিধা নাই, যে হোক আমার বাড়ির লোক হোক, আমার বাড়ির লোক ছাড়া আমাদের বাচ্চা কখনো কেউ নিতে পারবো না। আমাদের বাচ্চা বাড়িতেই আসে, বাড়িতে মারি আমাদের বাচ্চারে রাখছে। তখন আমরা দীর্ঘ 6 দিন ভরে খোঁজ করতেছি, কেউ আমাদেরকে কোনো সন্ধান দিতেছে না। তখন রেপ আমার বলতেছে যে আপনাকে সন্দেহ কি? আমরা বলছি যে সন্দেহ আমাদের বাড়িতেই আছে, ছেলেটা আমার বাড়িতেই আছে। কিন্তু আমরা আজকে 6 দিন ঘুরতেছি, যে কোথাও পাইতেছি না, কেউ বলতেও পারে না। এখন সবাই বলতেছে যে বাড়িতে যান আসে,
বাড়ির লোক ছাড়া এটা কেউ এ ধরনের কাজ করতেছে না। হয়তো আমার বাইর সাথে আমাদের সাথে বাইরে কোনো লোকজনের সাথে কোনো জ্ঞান জামাই নেই, যে হয়তো সত্যি আমি একজনের সাথে একজনের কথা কাটাকাটি হইতেই পারে, যে আমাদের রাজনীতিক নিয়ে কিছু লোকজনের সাথে আলোচনা কথাবার্তা ভাড়া বাড়িয়েছে, তারাও সংযুক্ত থাকতে পারে। আমরা এইটাই ধারণা করছি আমার বাড়ির লোকে এবং বাইরে। আচ্ছা, এখন আপনারা অনুমান করতেছেন যে আপনাদের বাড়ির মানে যারা আপনাদের প্রতিপক্ষ তারা আপনাদের মানে সন্দেহের কাতারে, কিন্তু আপনারা এই তো মাসুম বাচ্চাতে 18 মাসের বাচ্চা, যে আমাদের সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে আমাদের বাড়ির লোকের সাথে, আমরা বলছি আমাদেরকে যা করার করো, কিন্তু বাচ্চার সাথে এটা করতে পারো না। কেন? বাচ্চা কি অপরাধ করছে? আচ্ছা, আমি এই বিষয়ে যারা এই এলাকার বাড়ির কেউ আছে আমার সামনে কেউ বাড়ির কেউ আছে, এই বাড়ির কেউ আছে? আচ্ছা, আমি একটু জানার চেষ্টা করবো। আচ্ছা আপনি কি লোক আছে না? আচ্ছা, সবাই প্রিয়, আসলে অত্যন্ত দুঃখের বিষয়, আসলে বরাক্রান্ত নিয়ে আমি আসলে বলতে হচ্ছে বিগত মানে 21 তারিখে এই বাচ্চাটা আসলে মানে বাড়ির থেকে হারানো গেছে, পরবর্তী 1 সপ্তাহ পর আজকে আসলে তাকে পাওয়া গেছে পাশের বাড়িতে একটা ডোবাতে। এখন এই হলো বর্তমান অবস্থা। তাই আমরা যেটা আসলে সরজীবনে পাচ্ছি সেটা হচ্ছে তারা সন্দেহজনকভাবে তাদের মানে কেউ শত্রুতামি করে তাদের পারিবারিকভাবে তারা এই ঘটনার সাথে জড়িত হওয়ার আশঙ্কা। এখন বিষয়টা আমরা তদন্ত এ বিষয়ে পোস্টমর্টম করলে বোঝা যাবে আসলে ঘটনাটা থেকে এটাই হচ্ছে বর্তমান অবস্থা। তো আমরা আশা করতেছি এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে আর কেউ আসলে বাড়ির কেউ যদি থাকে তাহলে অবশ্যই জানতে পারতাম। ভাইয়া কি এই জায়গার? আপনি এই জায়গার না? ভাইয়া কি এই জায়গার? আপনার কেউ? আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আচ্ছা, আলামিন ভাই, আপনি যদি এই বিষয়ে যদি আসলে মানে আপনার কি অনুভূতি? বিষয়টা হচ্ছে বাচ্চাটা 7 দিন ধরে নিখোঁজ। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পর সর্বোচ্চ চেষ্টা আমাদের শেষ, তখন ওনারা রেস্টে গেছে, কুকুরে ডাকছে, এটাও সত্য। এরপরে মনে করেন ওইখান থেকে নলাতে আজকে মনে করেন বাচ্চাটাকে পাওয়া যায়। এখন আমাদের মানে সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটা হত্যার পিছনে পরিকল্পিতভাবে কেউ আছে। আচ্ছা, আপনি যেটা অনুমান করতে পারতেছেন সেটা হচ্ছে ওরে কোনো ধরনের কোনো করাছে, কোনো ধরনের কিছু পাওয়া গেছে যে তাকে কোনো ধরনের প্রশাসনিকভাবে ওনারা বলতে পারে এবং পোস্টমর্টমের পরে পুরোটা তথ্য পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিকভাবে আসলে তুলে ধরেছেন। আমরা আর কাছ থেকে জানবো। আসলে বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখজনক। এটাই আসলে পোস্টমর্টমের মাধ্যমে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে আসলে কারাই ঘটনার সাথে জড়িত। এই হচ্ছে আমার কাছে বর্তমান বেগমগঞ্জ উপজেলা সয়ানী ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড জাহানাবাজ গ্রাম। আমি যদি অত্যন্ত দুঃখ যে এটা বাড়ির নাম বাসামিয়ার বাড়ি হিসেবে বলা হয় আর কি। এই হলো বর্তমান অবস্থা। আমরা আশা করতেছি আসলে প্রশাসন যারা এই ঘটনার সাথে জড়িত হোক না কেন, প্রশাসন যদি ঠিকই যদি কাজ করে তাহলে অবশ্যই পোস্টমর্টমের মাধ্যমে তার প্রকৃত যারা জড়িত আছে তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হচ্ছে বর্তমান আমার কাছে অবস্থা। আমরা পরবর্তী আপডেট জানার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা সবাই আমার সাথে থাকুন। সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।